মর্নিং। এই সকাল সকাল উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্না চাপিয়েছি। এই যে ডাটার তরকারি করছি আজকে, আর ডিমের কারি হবে। কালকে বাজার যাওয়া হয়নি, ভেবেছিলাম মাংস আনবো, মাংস আনা হয়নি, তাই ডিমের কারি হচ্ছে আর ডাটার তরকারি হচ্ছে। নিয়ে বেলার দিকে বেরিয়ে মাংস আনবো, কালকে করবো মাংস। আর এই আমের চাটনি হবে, তাই রিনা আম কেটে দিচ্ছে, আমের চাটনি করবো। আজকে একটু পান্তা ভাত খাবো। এই দেখো, কালকে ভাতে জল দেওয়া হয়েছে, আজকে একটু পান্তা ভাত খাবো। এই যে আলু পেঁয়াজ ভাজা দিয়ে মাখাবো আচার দিয়ে। চলো রান্নাটা সেরে নিই, এরপরে আসছি আবার। এই যে আমের চাটনি করবো। আমগুলো সব পচে গেছে, সব ঝড়ে পড়েছিল, তা আমার এক দিদি দিয়েছিল আম, সেগুলো জিনাগুলো আম কেটে দেয় আচার করে রাখি। মেয়ে আবার আচার খেতে খুব ভালোবাসে। ডাটার তরকারি হয়ে গেছে, সর্ষে দিয়ে করছি ডাটার তরকারি। চলো ঢেকে দিই, তাহলে ডাটাগুলো ভালো সিদ্ধ হবে। এর আবার মাথার উপরটা ভেঙে গেছে। ঘরে মেয়ে পড়ছে। মেয়ের মিস এলো, পড়াতে এলো। ও বাবা, দুজনেই একসাথে। গুড মর্নিং। যা গা ধুয়ে আয়। আমার ডাটার তরকারি হয়ে গেছে, এবার ডিমের কারি করব। আর রিনা এখানে মিসদের চা করছে, মিসকে চা দেবে। চলো, এই যে চা দিয়েছে আমাকে, চাটা খেয়ে নিই, তারপরে ডিমের কারি করব। এই যে ঘরে পড়তে বসেছে তিনজনা। মা এখন চা খেতে বসেছে, গান শোনে আর চা খায়। বলো গুড মর্নিং। ওষুধ নিয়ে বসেছে আর চা নিয়ে বসেছে, আর ঠাকুরের গান শুনছে। আর এটা হচ্ছে মার চোখ মোছার, গরম জল দিয়ে মুখ মোছে। দিইনি, আজকে থাকবে, আজকে বাড়ি যাওয়া হবে না। গরমে রোজ রোজ বাড়ি যাওয়া কিসের, এখানেই থাকবে। মানুষ বাড়ির থেকে বেরোচ্ছে না, আর ও এখান থেকে চলে যায় বাড়ি। আজকে রেখে দিয়েছি। চা হচ্ছে এখন, দুধ চা, তিনজনা খাবে। ও মেয়েকে ওষুধ দিই, কিন্তু ওষুধ না দিলে ওষুধ খাবে না, ভুলে যায়। মনে করিয়ে দিই, তাও ওষুধ খাবে না। চলো ওষুধটা দিয়ে দিই ওকে। আয়ু হিট কর, ভুলে গেছিস যে আকৃষ্ট হইতেছে। এবার চা খাবো, চাটা খেয়ে খাওয়া হয়ে গেছে। এবার রিনা বললো ডিমের কারিটা করবে, আর আমি চাটনিটা করে নিই। চাটনিটা চাপিয়ে দিই। কেন সেটা তো চিংড়ি মাছের সাথে ডিমের কারি দেখি, তাই তো বলছি। তো আমি করেছি, সবাই ভাবতে কি শুধু ডিমের কারি রান্না করতে পারি, আর কিছু পারি না। রিনার হাতের মাংস, লাল শাক দারুণ হয়। মাংস আসলে, খাসির মাংস, মুরগির মাংস আসলে রিনাই করে, আর লাল শাক আসলে তো আমি করি না, ওই করে। দারুণ করে, দারুণ। আমাকে টক ডালও খুব ভালো লাগে। আজকে টক ডাল করবো না, আজকে চাটনি করে রেখে দেবো। মেয়েও ভালোবাসে, মাও খাই খুব চাটনি। মা তো এক বাটি করে চাটনি করে রেখেই দেয়, একটু একটু করে খাই সব, প্রতিদিন প্রতিদিন একটু একটু করে চাটনি খাবে পাপড় দিয়ে। চল সর্ষে দিই। এর উপরে একটু হলুদ দিয়ে নিই, নাহলে চিরবির করে ওঠে। ছাড়িয়ে একটুখানি হলুদ দিয়ে নেবো।
এটা আমি দিদি নাম্বার 1 থেকে এই রান্নাঘর থেকে শিখেছি। নাম্বার 1 রান্নাঘর থেকে। চিনি দিয়ে আচার করলাম, চিনি দিয়ে চাটনি আচার যা বলবা, আবার আচারই বেরিয়ে যাচ্ছে। ভাজা মশলা করে রেখেছি, শিশিতে করে রাখি ভাজা মশলা। হয়ে গেছে, আবার চাটনি করছি, আচার আচার হয়ে গেছে। এবার পাখিদের জলটা পাল্টে দেবো। এই যে জানলায় পাখিদের জল দিই বাটি করে, এখানে জল দিয়ে রাখি, ওরা এসে খায়। এটাকে পাল্টে দেবো। চলো যেত না, থ্যাংক ইউ, ওয়েলকাম বলছে। এখানে দিয়ে রাখি, ওরা এসে জল খায়। কি রোদ দেখো, কটা বাজে দেখি, 8:20 বাজে, আর এখন রোদ দেখো। জানলাগুলো দিয়ে দিই, ঘর গরম হয়ে যায়। এমনি গরম, 5 তলায় ফ্ল্যাট, এমনি গরম আমাদের ফ্ল্যাট। পুজো হয়ে গেছে, স্নান টান করে পুজো করে নিলাম। পুজো করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। পুজো হয়ে গেছে আমার। চলো ফ্যান চালিয়ে দিলাম, খুব গরম আমাদের এই ঘরটা, মানে ঠাকুর ঘরটা প্রচণ্ড গরম। পুরো স্নান করে গেছি ঘেমে, স্নান করে উঠলাম আবার ঘেমে গেছি, আবার স্নান করতে হবে। আমাদের রান্নাও হয়ে গেছে। চলো একটু বসে নিই, তারপর আবার বেরোবো, বাজারে যাব। এই দরজাটা খুলে দিলাম, এখান দিয়ে একটু হাওয়া পাস করবে। এই ডাইনিংটা প্রচণ্ড গরম হয়ে গেছে, রান্না হচ্ছে, চিমনি চালালো পুরো গরম হয়ে যায়, আগুনের তাপ পড়ে যায়। পড়া হয়ে গেছে, মিস চলে গেছে, এখন বই গুছাচ্ছে। স্নান করে নিবি, শ্যাম্পু করবি তো? যে না কালকে করবি, করবি করে নে। আর আমরা বাজারে যাব, আমি আর রিনা মাসি, 10:30টায়। না এই গরমে তুই কেন যাবি? চলে এবার টোটোকে ফোন করি, নিয়ে 10:30টায় বাজারে যাব। এই যে খেতে দিয়েছে, এখন খাচ্ছে, ওটস আর টক দই খাচ্ছে। ডিমের কারি হয়নি, ডিমের ঝোল করেছে রিনা, ডিমের মামলেট করে দিয়েছে 2টো, আর ডিমের ঝোল হয়ে গেছে। এখন বাজার যাব, মা ফর্দ করছে, আমি আর রিনা বেরোবো। ঘর অন্ধকার করে বসে আছি, আর এটা বক বক করছে, বলছে জঙ্গলে যাব। কই, বলছে জঙ্গলে যাব, এত গরমে কৃষ্ণনগর থাকবো না। পুরো ওড়না জড়িয়ে নিয়েছি, বাইরে এত রোদ, মেয়ে বললো পুরো ওড়না জড়িয়ে যাও। চলে এবার বেরোই, দম আটকে আসে, কিছু করার নেই, বাইরে প্রচন্ড রোদ। রিনাকেও বললাম জড়াতে, জড়া, দরজা দে মাম, কথা বলছে আমার ছুটি। ডাকাতি করতে যাচ্ছি আমরা, বাজার ডাকিনি। চলো আগে মাংস নেব, শীতকালে মাংস দোকানে যাবো। নতুন করেছে, সিগন্যাল দিয়েছে, ফাঁকা পুরো রাস্তা। রবিবার, তারপর গরমের জন্য লোক বেরোচ্ছে না, পুরো রাস্তা ফাঁকা। হ্যাঁ দাও তো, 12টা দিয়ে দাও। না
কেজি বলেছ? হ্যাঁ, আর মেটে আর ইয়ে দিও, মেটে দিও। হ্যাঁ হ্যাঁ, মেটে আলাদা, ওই তো ওর সাথে মিক্স করে দিও। মেটে আর মাংস মিলিয়ে 1 কেজি দিও। খুলে ফেলেছি মুখ থেকে, এত গরম করছে, পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। আমাদের বুড়িমা তালা। আচ্ছা, আমাদের বাজার, এবার বাড়ি যাচ্ছি, আর পাচ্ছি না গরমে। গিয়ে আখের গুড়ের শরবত খাবো, তারপরে দুপুরবেলা পান্তা ভাত খাবো। বাজার হয়ে গেছে আমাদের, দিনার হাতে আছে 1 ব্যাগ আর আমার হাতে 2। আকাশটা তো দেখি সুন্দর লাগছে, আকাশটা 3টে লেয়ার করেছে। হ্যাঁ, মেঘের 3টে লেয়ার, ভালো লাগছে দেখতে। চলো চলো উপরে যাই। পয়সা টাকা দিয়ে যাচ্ছে না। ভালো মেয়েটা না, এনাকে বলতেও হয় না, কি সুন্দর ভিডিও করে দেয় আমার। দেখি কি করেছে। আচ্ছা, এখানে ছবি মারা ছিল, সেগুলো তুলে এঁকেছে। ভালো হয়েছে তো। একটা স্মাইল, সবকটাই স্মাইল। কেউ চোখ মারছে, কেউ ট্যারা ভাবে তাকিয়ে আছে, কেউ চোখ বন্ধ করে আছে, কেউ স্মাইল দিচ্ছে। আর এই যে মেঘ করেছে, এদিকে বৃষ্টির খোঁজ নেই। এই যে বাড়িতে বসে বসে এই করেছে, পরে উঠে আমরা চলে গেছি, তারপরে এইসব করেছে। এই স্ট্যান্ড ফ্যানটা বারান্দায় ছিল, ঘরে নিয়ে এসেছি, ওর ঘরে, মেয়ের ঘরে দিয়ে দিয়েছি। সব পড়তে আসে, খুব গরম। বেলকে নিয়ে এসেছি বাজার থেকে, এখন বেলের শরবত করব। চলো, বেলের শরবত হয়ে গেছে আমার, এবার একটু ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপর খাবো। ততক্ষণে পান্তা ভাতটা মাখাই। পেঁয়াজ কেটে রেখে দিয়েছে রিনা, পান্তা ভাত মাখিয়ে রেখে দেবো। পান্তা ভাত মাখাবো এখন। কাসন্দি দিচ্ছি, সর্ষের তেল দেবো, আর আলু ভাজার মধ্যে লঙ্কা ভেজে দিয়েছে রিনা, আর লেবু চিপে দেবো। করে দিও, লঙ্কা ভেজে দিয়েছে। পান্তা ভাত খেতে বসেছি এখন। কার কার ভালো লাগে পান্তা ভাত? আজকে একটু চিকেন পকোড়া বানাবো। সেখানে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম, এবার মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। লবণ দিলাম, হলুদ, একটুখানি চিনি দিচ্ছি, একটু লেবু চেপে দিই,
টক দই দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, টমেটো সস দিচ্ছি একটু, কর্নফ্লাওয়ার দিচ্ছি, শেষ। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা। তেল দিলাম কড়াইয়ে, এবার পকোড়াগুলো ভাজবো। পরের ডিম ফাটিয়ে দিয়েছি আর একটুখানি ইয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই দুটো ভুলে গেছিলাম, পরে দিয়ে দিয়েছি। মেয়ে তৈরি করেছে স্যান্ডউইচ, আর এই যে আমার পকোড়া। এই যে মেয়েরটা তুলে দিলাম বাটিতে, আর আমাদের পকোড়া। এটাকে বললাম সস দিয়ে নিয়েছ। কেমন হয়েছে বল একটু, এদের টেস্ট করতে দিয়েছিলাম, কেমন হয়েছে? যাক, সার্থক। এই প্রথম করলাম পকোড়া, এর আগে করিনি। এর আগে মনে হয় আলু দিয়ে করেছিলাম, আর আলুর পকোড়া করেছিলাম। এমা এটা বেঁচে গেছে, রিনা খেয়ে নিস। সন্ধে হয়ে গেছে। আজ রূপাদি ফোন করেছে, মানে আমাদের ফ্ল্যাটের এক দিদি ফোন করেছে। সন্ধ্যেবেলায় আমাদের সব আড্ডা বসে, সে আড্ডায় যাবো 8:30টায়। চলো পকোড়া খেয়ে নিই, পরে আসছি। মা কেমন হয়েছে পকোড়া? ভালো।